এবারে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমাদের জেলা কমিটি, নীলফামারী জেলা কমিটির সম্মানিত সদস্য এবং সাবেক পৌর কমিটির, জলঢাকা পৌর কমিটির সম্মানিত সভাপতি জনাব রশিদুল ইসলাম বাঙালি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নির্বাচন জনসভার সভাপতি এবং আমার প্রিয় নেতা নীলফামারী জেলার আহ্বায়ক কমিটির মীর সেলিম এবং আমার নির্বাচন এলাকার ধানের শীষের কান্ডারি আলাদ সৈয়দ আলী এবং আমার প্রিয় নেতা জনাব কমের চৌধুরী এবং জলঢাকা বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং বিএনপি নেতাবৃন্দ এবং আমার মঞ্চের সামনে জলঢাকাবাসী এবং আমার মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় আমরাও ভালো আছি। আপনারা যে ভালো আছেন এই জন্য আমরাও ভালো আছি। আপনারা যদি খারাপ হন আমরা চিতল হয়ে পড়বো ভাইয়া। আমরা আমাদের মার্কা কি? ধানের শেষ। আমাদের মার্কা তৈরি করছে কে? আল্লাহ না মানুষ? দাড়িপাল্লা কে তৈরি করছে? দাড়িপাল্লা মানুষ তৈরি করছে না আল্লাহ তৈরি করছে? এই নাঙ্গল কাজ করছে? নাঙ্গল মানুষ নেন আল্লাহ। তা যে ব্যক্তি, যে আল্লাহ তাআলা ধান আমাদের মার্কা দিছে, মার্কা হচ্ছে আল্লাহ পদার্থ জিনিস। তা আমরা কি ভাগ্যবান না? আর দাড়িপাল্লা মানুষ বানাইছে, নাঙ্গল মানুষ বানাইছে, হাত পাকা মানুষ বানাইছে, যত মার্কা সব বানাইছে মানুষ। তা মানুষের দেওয়া জিনিস কি আমরা গ্রহণ করব না? সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি আজকে একটা ইমাম নিয়োগ করি, ইমাম মসজিদের ইমাম, তা আমরা ইন্টারভিউ নেই না? সেই লোকটা সৎ না চোর না ডাকাত না দুর্নীতিবাদ আমরা যাচাই করি না? ইন্টারভিউ নেই। আমাদের বর্তমান যে ক্যান্ডিডেট ধানের শীষের আলাদ সৈয়দ আলী সাহেব, ওনার কি ইন্টারভিউ নেওয়া লাগবে আরো? উনি তো ইন্টারভিউ দিয়ে দিচ্ছেন। তাই একটা ইমাম যদি আমরা নিয়োগ করি সংগ্রামী বন্ধুগণ, তাই সেই মসজিদে নামাজ পড়ে 20 জন, 50 জন, 100 জন, 200 জন, তো 200 নামাজ পড়তে গিয়ে সেই ইমাম সাহেব যদি আমরা ইন্টারভিউ নেই, যে জায়গায় জলঢাকা থানায় 3 লাখ ভোটার, 3 লাখ ভোটারের প্রতিনিধি আমরা তৈরি করব, তাকে যদি আমরা ইন্টারভিউ না নেই, সে যদি সৎ চরিত্রবান না হয়, সে যদি দুর্নীতিবাদ হয়, সে যদি আর একজন উড়িয়েছি জুড়ি বসে, তার পেছনে কি আমরা নামাজ পড়া জায়েজ আছে? যদি আমরা তার পেছনে আমরা নামাজ না পড়ি, তাহলে আমাদের কি করতে হবে? ইন্টারভিউ নিতে হবে। তো ইন্টারভিউ আমার সৈয়দ ভাই 2 বার পরীক্ষা দিয়ে 2 বার 12 তারিখে আপনারা ধানের শীষে মার্কায় ভোট দিয়ে আমাদের 20 তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, সৈয়দ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। সেই সাথে আমাদের যারা বিএনপি আছে জলঢাকা নীলফামারী না জলঢাকার 3 লাখ লোকের ভোটার হাতে শক্তিশালী করবেন। সংগ্রামী বন্ধুগণ, একটু ছোট গল্প করে আমি শেষ করি। গল্পটা হচ্ছে এইরকম, ওই মৌলবীরা ওয়াজ করে না, এটা ওয়াজ মানে ওয়াজ করে না, তো ওয়াজ করে কি ইমামের জন্য আমরা ইমানের জন্য আমরা জীবন দেব, ইমানের জন্য আমরা জান কোরবান দেব। কিন্তু এরা জানও কোরবান দেয় না, আর এই 9-6 কথা বলি কিন্তু পার হয়। তা যাই হোক, এক ছেলে ওই যখন জান দেওয়ার কথা শুনতে
তখন আসি কয়েছে গুলি গুলি গুলি, তোর কাছে ওরে বাবা মাথা হারা এবার কিসের গুলি। ইমাম সাহেব আবার এই যে ছোট ছোড়া ঘোরা করে গুলি গুলি গুলি, তখন ইমাম সাহেব কাছে বাবা মাথা হারান, মাথার বুদ্ধি যাও। তারপর আবার ছোড়া ঘোরা কাছাকাছি এসে গেছে গুলি গুলি গুলি, তখন হুজুর কাছে বাবা সত্যি বলো না তো দুই একটা লোক যদি জান চলে যেত আমার সমস্যা। তারপর সেনা কাছাকাছি এসে কয়েছে স্টেডিয়ামের গুলি নয়, ভেড়াঘাটের গুলি নয়, এটা হচ্ছে তানসানের গুলি, তানসানের গুলি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই জল্লাখান জামাতিয়া এদের বল তোর পায়ের তলায় মাটি নেই, এরা মুখ দিয়ে কিন্তু ওই তানসানের গুলি করি মানে জনগণের মাথা খারাপ করে বেড়াইছে। তা আমরা সঠিক জায়গায় ভোট দেব। আজকে সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার হয়েছে, তারেক রহমান আল্লাহ 12 তারিখে ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হবে। আমরা যদি সৈয়দ ভাইকে এমপি বানাইতে পারি, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা জল্লার উন্নয়নমূলক কাজ করতে পারবো। আবার আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের নিজের সয় সম্পত্তি নিজের ছেলেটার না ভাতিজার ভাই কাকে দেন? নিজের ছেলেটার না ভাতিজার দেন? তা নিজের ছেলে যদি দেন তাহলে রহমান নিজের ছেলে ভালোবাসবে না ওই জামাতি ইসলাম হ্যাঙ্গল রঙ্গল এই ভালোবাসবে ভাই? এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে আমার সালাম।